কেন আপনার পোশাক নিয়ে আমাকে কথা বললেন? আপনি আমার পোশাক নিয়ে কেন কথা বলেন? সেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবের মধ্যে বলছেন, হে উম্মত, সমাজের মধ্যে আযাব গজব বেড়ে যাবে কখন জানোনি? এক নম্বরে ওই সময় আযাব গজব বেড়ে যাবে যখন মানুষের মধ্যে নির্লজ্জতা এবং বেহায়াপনা ব্যাপক আকারে ধারণ করবে। নাউযুবিল্লাহ। কি করলে? নির্লজ্জতা এবং বেহায়াপনা। যারা আছেন আমার এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনা দরকার। প্রত্যেকটা মানুষের জন্য এই হাদিসের এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, শিক্ষণীয়। নির্লজ্জতা এবং বেহায়াপনা যখন সমাজে ব্যাপক আকার ধারণ করবেন তখন আল্লাহ তাআলা আসমানি গজবের ব্যবস্থা করবেন। বর্তমান পৃথিবীর জমিনে, পৃথিবীর কথা বাদ দিলাম, বাংলাদেশের মধ্যে এমন বেহায়াপনা শুরু হয়েছে, অতীতের সব ইতিহাসকে ছাড়াইয়া গেছে। কি বলেন ঠিক কিনা? বেহায়াপনা, নির্লজ্জতা আর উলঙ্গ থাকাটা এটা একটা ফ্যাশন হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এই জাতির ধ্বংস অনিবার্য। এই জাতি ধ্বংসের দিকে চলে যাচ্ছে স্বাধীনতার নামে, নিজের ব্যক্তি স্বাধীনতার নামে ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য করে ইসলামী বিধানকে অস্বীকার করছে। নাউযুবিল্লাহ। কিছুদিন আগে ফেসবুক, ইউটিউব এবং বিভিন্ন টিভি চ্যানেলে দেখাইছে একজন মেয়েকে, একজন বাবার বয়সী 60 ঊর্ধ্ব একজন বৃদ্ধ ব্যক্তি একটু শালীন পোশাক পরার কথা বলার কারণে কতটা লাঞ্ছিত তিনি হয়েছেন, তার চাইতে বেশি এটা আর কেউ বলতে পারবে না। কি বলেন ঠিক কিনা? অনেকে হয়তো বা দেখছেন, আমিও দেখছি ফেসবুকের কল্যাণে। উনি বলেছে আমার লেবাসটা ভালো না। উনি লেবাসের কি দেখলেন? লেবাসটা আগে ঘুরে দেখেন। আমার লেবাসটা সারা দুনিয়ার মানুষের জানে। কেন আপনি আমাকে বেয়াদব বললেন? কেন আপনার পোশাক নিয়ে আমাকে কথা বললেন? আপনি আমার পোশাক নিয়ে কেন কথা বলেন? সেই অধিকার, আপনি এখান থেকে যেতে পারবেন না। আপনি এখান থেকে যেতে পারবেন না। একজন 60 ঊর্ধ্ব দাড়ি পাকা বাবা, একজন অশালীন পোশাক পরনেওয়ালা একটা মেয়েকে বলছে, এই মেয়ে, তোমার বাড়ি কোথায়? তুমি এই পোশাক পরছো কেন? এই কথা বলার কারণে ওই মেয়েটা ওই মুরব্বী বাবাটাকে রাস্তায় আটকায় এমন অপমান করেছে যেটা গোটা জাতির জন্য লজ্জার বিষয়। কি বলেন ঠিক কিনা? এটা আবার বাংলাদেশের অনেক হলুদ মিডিয়া টিভি চ্যানেলের মধ্যে হাইলাইট করে গোটা জাতিকে দেখাইলো যে দেখো, পোশাক যার যার অধিকার, পোশাক নিয়ে তোমরা কথা বলতে পারো না। অথচ আল্লাহ বলেন, না, তোমরা যেভাবে খুশি ওইভাবে পোশাক পরতে পারো না। আমি আল্লাহ তোমাদেরকে পোশাকের বিধান দিয়ে দিছি। কি বলেন? দিছে কিনা? কোরআনুল কারিমে দেন নাই? অস্বীকার করলে ঈমান থাকবে? তাদের ভাষ্য হচ্ছে, আমি স্বাধীন বাংলাদেশে বসবাস করি, এই দেশে আমি যা কিছু পড়ব, যা কিছু করব, কেউ কিছু করতে পারবে না। কি বলেন ঠিক কিনা? আচ্ছা, এই স্বাধীনতার নাম দিয়ে যদি আপনি বলেন আমি স্বাধীন বাংলাদেশে থাকি, আমি ইচ্ছা করলে সরকারের আইন মানবো, না হইলে মানবো না, চলবে? কথা চলবে? ঘাট ধরে জেলের মধ্যে ঢুকায় দেবে। আপনি যদি বলেন আমি স্বাধীন বাংলাদেশে বসবাস করি, আমি কষ্ট করে কামাই করি, আমার মাথার গাম পায়ে ফেলে অর্থ উপার্জন করি, সরকারকে ট্যাক্স দিব কেন? বলতে পারে না? উপায় থাকবে বললে? ঘাড় ধরে জেলে নিয়ে যাবে, বেটা বাংলার জমিনে থাকো, বাংলাদেশের আবহাওয়া ভোগ করো, বাংলার জমিন ব্যবহার করো, আর বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিবা না। তোমার মতো মানুষ বাহিরে থাকার কোনো অধিকার নাই, জেলে চলে যাও। কি বলেন ঠিক কিনা? আর সেই স্বাধীনতার নাম নিয়ে আল্লাহর বিধান অস্বীকার করো, এমন একটা সময় আসবে আল্লাহ তাআলার ফেরেশতারা পিটাবে আর বলবে, তোমার স্বাধীনতা, তোমাকে আল্লাহ বিধান দিয়েছেন শালীন পোশাক পরো, নির্লজ্জতা করো না, বেহায়াপনা করো না। তুমি সেটা না করে নির্লজ্জের মতো বুকের অর্ধেক খোলা রেখে, পিঠের অর্ধেক খোলা রেখে যুবকদেরকে নষ্ট করার জন্য রাস্তায় পেছন দিয়ে দিয়া চলছো। কেউ কথা বললেই বলছো আমার স্বাধীনতা। কি বলেন? হয় না? হয় না? মাঝে মাঝে আমি এই কথা বলি যে আপনি অনেক টাকা দিয়ে বিদেশ থেকে একটা বিড়াল কিনছেন। কি কিনছেন? অনেক টাকা দিয়ে বিদেশ থেকে একটা বিড়াল কিনছেন। বিড়ালটাকে আপনি লালন পালন করেন, আপনার বিছানায় ঘুমায়, আপনার প্লেটে খায়, আপনার সাথেই থাকে, খুব ভালো বিড়াল। কিছুদিন পর কক্সবাজার গেলেন ঘুরতে, অথবা কুয়াকাটা গেলেন ঘুরতে, সেখানে আপনি ঘুরতে গিয়া সব চাইতে দামি শুটকিটা দেখা শুটকির প্রেমে আপনি পইরা গেছেন। শুটকি কিনে আনছেন কয়েক হাজার টাকা দিয়া অথবা কয়েক লাখ টাকা দিয়া।
এখন বলেন তো বিড়াল শুটকি পছন্দ করে না করে না? আপনি শুটকি এনে বিড়ালকে বললেন, বিড়াল তুমি তো আমার বিছানায় থাকো, আমার ঘরে থাকো, এই যে দেখো কক্সবাজার অথবা কুয়াকাটা থেকে সব চাইতে দামি শুটকিটা আমি আনছি, এটাকে আমি ঢাকবো না, কিচ্ছু করব না, খোলা মেলা রেখে দেব, সাবধান তুমি এটা ধরবাই না। বলেন তো আপনার বিড়ালটা যত দামি হোক, যত দাম দিয়ে কিনেন না কেন, আপনার এই কথা শুনবে? কেন শুনবে না? কেন শুনবে না? কারণ তার কাজ হচ্ছে শুটকি খাওয়া, পাইলে তো সে খাবে। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পুরুষ এবং নারীকে এমনভাবে সৃষ্টি করেছেন, একজন আরেকজনের দিকে আকর্ষিত হবে, একজন আরেকজনের দিকে আগ্রহ নেবে। কোনো পুরুষ যদি বলে এলোমেলো চলনেওয়ালা নারী দেখলে আমার আকর্ষণ হয় না, তাইলে সে পুরুষ না। সে কি না? সে পুরুষ না। কারণ পুরুষত্ব থাকলে নারীর প্রতি আকর্ষণ থাকবে। কি বলেন, ঠিক কিনা? কেউ কেউ নিয়ন্ত্রণ করতে পারে, কেউ কেউ পারে না। না পাই না, মাঝে মাঝে ধরা খায়, পিটানিও খায়, হয় না? হয় না? কেউ যদি বলে না আমার নারীর প্রতি কোনো লোভ নাই, তাহলে সে পুরুষ না। আপনি যখন আল্লাহ তাআলার বিধান মানবেন না, অশালীন পোশাক পরবেন, যুবকদেরকে আকর্ষিত করার চেষ্টা করবেন, যুবকদের মাথা নষ্ট করে দিবেন, আপনি লোহা এবং চুম্বককে কাছাকাছি নিয়ে, যতই লোহাকে বলেন চুম্বকের কাছাকাছি যাইবা না, যতই চুম্বককে বলেন লোহার কাছাকাছি যাইবা না, বলেন তো ঠেকানো সম্ভব হবে? হবে না, কারণ ওটার সাথে মিশবেই। আপনি এইভাবে বেগানা ভাবে চইলা, এলোমেলো পোশাক পইরা, যুবক শ্রেণীর মাথা নষ্ট কইরা, যতই বলেন দর্শন করা যাবে না, ইফতেজিং করা যাবে না, বন্ধ করা যাবে? বন্ধ করতে পারবেন কিয়ামত পর্যন্ত? কিয়ামত পর্যন্ত পারা যাবে না। কারণ আল্লাহ তাআলার বিধান হচ্ছে পর্দা করে চলতে হবে। পুরুষ এবং মহিলা দোনো গ্রুপের জন্য পর্দা করা কি? পর্দা করা কি? নামাজ পড়া, নামাজ যেমন ফরজ, পর্দা করো। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর নারী পুরুষদের জন্য পর্দা করা ফরজ করেছেন। পর্দা করা মানে শুধু মহিলারা বোরকার মধ্যে থাকবে এমন নয়, পুরুষদের জন্য পর্দার বিধান রয়েছে। পুরুষরাও বেগানা নারীর সাথে দেখা দিবে না, বেগানা নারীরাও পুরুষদের সাথে দেখা দিবে না। এটা আল্লাহ তাআলার বিধান মানুষদের জন্য করে দিয়েছেন। কি বলেন, ঠিক কিনা? গোটা বাংলাদেশের মধ্যে অনেক এলাকায় নিজের ব্যক্তি স্বাধীনতার নামে যখন বেহায়াপনা শুরু হয়ে গেছে, আল্লাহ তাআলা বলেন তোমরা যখন রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে অন্যায় করবা, আমি আল্লাহ রাষ্ট্রীয় এবং সামাজিকভাবে আযাব দিয়া দিলাম। নাউযুবিল্লাহ।